প্রতি বছর বর্ষা নামলেই বন্যার আশঙ্কায় উদ্বেগ বাড়ে খানাকুলের বিস্তীর্ণ এলাকার মানুষের। রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদীর জলস্তর বৃদ্ধি পেলেই প্লাবিত হয় একের পর এক গ্রাম। ক্ষতির মুখে পড়ে কৃষিজমি, বসতবাড়ি এবং যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘদিনের এই সমস্যা থেকে স্থায়ী সমাধানের পথ খুঁজতে বুধবার গুরুত্বপূর্ণ পরিদর্শনে নামেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। সেচ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি নদী তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। কখনো মোটর বাইকে, কখনো পায়ে হেঁটে প্রায় 15 কিলোমিটার পথ পরিদর্শন করে কোথায় গার্ডওয়াল, বাঁধ শক্তিশালীকরণ বা অন্যান্য পরিকাঠামোগত ব্যবস্থা প্রয়োজন তা সরেজমিনে খতিয়ে দেখা হয়। বিধায়ক জানান, খানাকুলের বন্যা সমস্যা স্থায়ী সমাধানের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রায় 450 কোটি টাকার একটি বিশেষ প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পের সম্ভাব্য রূপরেখা তৈরির কাজের অংশ হিসেবেই এই পরিদর্শন। ওয়াল ভালনারেবল হয়ে যেতে পারে, ওয়াল পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো ওয়ালটাকে তখন আমাদের উপরে তুলে নিতে হবে, তখন এই রাস্তায় তুলে নিতে হবে। এটা আরেকটু করতে হবে। হ্যাঁ, ওই যে হাইটে আমরা মেনটেন করে আসবো, সেই হাইট টপ লেভেল ও ওয়াল সেই হাইটে হবে। যে হাইটে তুলে বেরিয়ে যাবে, আমরা লেভেল 1 রাখবো। লেভেলটা এগিয়ে। আপনার মনে হবে কোথাও ওয়াল হয়তো নিচু কম হাইটের, কোথাও উঁচু আছে এখানে বল্লা মারা আছে স্যার টোটালটা। না এখানে কোর করা আছে, এটা তো ব্রিজ পয়েন্ট। হ্যাঁ এটা ব্রিজ, এটাতে কোর করেছিলাম। আর মাঝখান এই পাশে আপনার বল্লা মারা আছে, এই টোটালটা বল্লা করা আছে। আবার উল্টো দিকেও করা আছে। এটাকে আপনি বড়জোর আপনার এনজিপি ব্যাগ তুলে আপনি এখানে করে দিয়েছে ওর দপ্তর। সুইচ থেকে একদম টেনে দেবেন এদিকে সোজা। করে আবার আমাদের আচ্ছা, আপনি আমাকে এটা বলুন, আমাদের কি আর ওদিকে যাওয়ারই ব্যাপার না, তাহলে এই দিক দিয়ে এরকম টেনে দেবো, এই অ্যালাইনমেন্টটা অল্প বন্যায় ডুববে না, এটা বড় বন্যা না হলে ডুববে না। জায়গাটাও উঁচু ঘুরে গেলে অনেক বড় জায়গা ডুবে যাবে জলে। জল ঘরে ভালো হবে সরকারে আসার আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম খানাকুলকে বন্যার হাত থেকে আমরা বাঁচাবো। খানাকুলকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য কিছু পরিকল্পনা প্রয়োজন আছে, যেটা হচ্ছে খানাকুলের যে দিকটা এখনও গার্ডওয়াল নেই, কোনো বাঁধ নেই। বিশেষ করে মারোখানা থেকে জগৎপুর পর্যন্ত মুন্ডেশ্বরী একদিকে রয়েছে আর একদিকে রূপনারায়ণ, এই দুটো তীরবর্তী এলাকায় কোনো বাঁধ নেই। না বাঁধ থাকার কারণে ছোটোখাটো বন্যা হলে পুরো এলাকা ডুবে যায়। তো চেষ্টা করা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় আর রাজ্য সরকার আর সেন্ট্রাল গভর্নমেন্টের পুরোপুরি দক্ষতায় এটা নতুন একটা প্রজেক্ট আনার জন্য। এটা হচ্ছে ঘোষণা হয়েছে প্রায় 450 কোটির ওপরে বাজেট থাকছে, একটা বড় প্রজেক্ট, যেটা আমাদের হরিশ্বকের পার বরাবর যে আসছে, নদীর পার বরাবর মুন্ডেশ্বরীর দিকটা, তো এই দিক থেকে পুরো পানশুলি বাজার হয়ে জগৎপুর পর্যন্ত নদী তীরবর্তী এলাকায় নতুন বাঁধ নির্মাণ হবে, গার্ডওয়াল হবে। তার সাথে যে সমস্ত খালগুলো আছে, ছোটো ছোটো খাল, সংযোগকারী খাল, সেখানে সুইচ গেট হবে, যাতে করে জলটাকে ব্লক করা যায়, একটা উচ্চতা পর্যন্ত জল যেন এলাকায় না ঢুকে। তো এটাকে রক্ষা করতে পারলে, বাঁধ থেকে ঠিকঠাকভাবে করতে পারলে যেন খানাকুল বন্যার হাত থেকে বাঁচবে, অনেকটা বাঁচবে। ওইদিকে শোষাখালী সুইচ গেট তো প্রায় কমপ্লিটের পথে, অডরাখালের ওপর ওটা যেরকম একটা লক গেট তৈরি হয়েছে, বাকি এই দিকগুলো লক গেট তৈরি করে দিলে এই সমস্যার হাত থেকে আমরা বাঁচব। সেই জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে, যে প্রকল্পের মাধ্যমে নদী তীরবর্তী এলাকায় বাঁধ নির্মাণ থেকে শুরু করে সুইচ গেট, এছাড়াও যে প্রতি বছর বড়ো মরশুমে আমাদের যে সমস্যা হয় বড়ো বাঁধে, তো এই বড়ো বাঁধ প্রতি বছর দিতে হয়, যার জন্য কোটি কোটি টাকা খরচা হয়।
এর একটা স্থায়ী সমাধান তৈরি করা হবে, যাতে করে একটা উচ্চতা পর্যন্ত লক গেট নদীর ওপর তৈরি করা হবে। যে উচ্চতায় জল ধরে রাখার ক্ষমতা লক গেটের থাকবে, তার বেশি উচ্চতায় জল পৌঁছলে পুরো লক গেট অটোমেটিক খুলে যাবে, যেটি অন্যান্য স্টেটে আছে। তো সেই স্কিম এখানে নিয়ে আসার চলছে। তো পুরোটাই আজকে সার্ভে হচ্ছে। এর আগে একটা ছোটো সার্ভে হয়েছিল, আজকে সার্ভে হচ্ছে। আমি নিজে আছি, অফিসাররাও আছে, আর ইরিগেশন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের আধিকারিকরা রয়েছে। নিশ্চিতভাবে আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি কাজ করব। দেখলেন কি ঘুরে কি বুঝলেন? না আমরা এখন উদাহরণের ধারে আমরা একটা প্রোটেকশন ওয়ার্ক করতে চাইছি। তার জন্য কি অবস্থা, কিভাবে নেব, এই ব্যাপারে খুব সরজমিনে তদন্ত আগামী দিনে কি ওয়াল হবে দেখা যাক, আমরা দেখে গেলাম। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।